তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সর্বপ্রথম ডাক দিয়েছেন। কাদেরকে? ঈমানদারদেরকে। আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে? আমরা আল্লাহকে চিনি? আল্লাহকে চিনার মতো চিনতে পারি নাই। কারণ হলো আল্লাহকে যদি চিনতাম তাহলে ভয় করতাম। ঠিক কিনা বলেন? চিনার মতো চিনতে পারি নাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের প্রথমেই ডাক দিয়ে বলছেন আমানু, ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আদেশ দিয়েছেন আমার আল্লাহ। কে দিয়েছেন? এবার আওয়াজ দিয়ে বলেন তো দেখি, যেই কথা আল্লাহ তাআলা এখানে বলছেন আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না, এটা শুধু পুরুষের জন্য না মহিলাদের জন্য? জোরে আওয়াজ দিয়া বলেন। নারী পুরুষ সকলের জন্য। ঠিক কিনা বলেন? প্রথমে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়েছেন মুসলমান, কারণ ঈমান বড় দামি জিনিসের নাম রে ভাই। ঈমান নিয়ে যদি কোনো মানুষ কবরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ঈমান হারা হইয়া যদি কেউ কবরে যায়, তার জন্য ঠিকানা হবে জাহান্নাম। বলেন কোথায়? ঈমান নিয়ে কবরে গেলে পরে শাস্তি যদি আল্লাহ তাআলা দেয়, কোনো অপরাধের কারণে ঈমান যদি থাকে, ঈমান নিয়ে কবরে গেলে পরে অবশ্যই আল্লাহ তাআলা জান্নাত দিবেই দিবে। সুবহানাল্লাহ। আর ঈমান হারা হয়ে যদি কেউ বেঈমান হয়ে কবরে যায়, তার জন্য সরাসরি ঠিকানা জাহান্নাম। কোথায়? জাহান্নাম। প্রিয় ভাইরা আমার, সাহাবায়ে কেরামদের ভিতরে কেমন ঈমান ছিল? আপনি যদি দিলের কানটা একটু সময়ের জন্য যদি লাগায়া দেন, সাহাবায়ে কেরামদের ভিতরে ঈমানের কেমন ইস্তেকামাত ছিল। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছি তো নাকি? দেখেন, শুধু একটু বলি, অসংখ্য ঘটনা আছে, শুধু একটু আপনাদেরকে স্মরণ করাইয়া দেই যে ঈমান কেমন ছিল সাহাবায়ে কেরামদের ভিতরে, মা বোনদের ভিতরে কেমন ঈমান ছিল। মুসলমান ভাইয়ার আমার, পর্দার আড়ালের মা গো, ভালো করে দিলের কানটা লাগায়া কথা শুনেন। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পড়ে মুসলমান হলেন, আবু জাহেল উমাইয়াকে ডাক দিয়া বলেন, উমাইয়া রে, কারণ উমাইয়া গোলাম ছিল হযরতে বেলাল হাবশী। আবু জাহেল ডাক দিয়া বলেন, উমাইয়া রে, শুনলাম তোমার বেলাল নাকি ইসলাম গ্রহণ করেছে, একটু খোঁজ খবর লও তো দেখি। উমাইয়া বেলালের কাছে আইসা বলেন, ওরে বেলাল, শুনলাম তুমি নাকি ইসলাম গ্রহণ করেছো, কালেমা পড়েছো, নতুন ধর্ম গ্রহণ করেছো, মুসলমান হয়েছো, এটা কি সত্য নাকি? হযরতে বেলাল ডাক দিয়া বলেন, মনি উমাইয়া, এতদিন তো শুধু আপনার কানের ভিতরে আওয়াজ আসছে, শুধু আপনি শুনেছেন, এবার প্র্যাকটিক্যালি আপনি আমার জবান থেকে শুনে নেন। হযরতে বেলাল হাবশী উমাইয়া মনিবের সামনে প্রকাশ্যে পড়া শুরু করে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন বলেন তো দেখি, উমাইয়া খুশি না বেজার? ভীষণ বেজার। এতদিন তো শুনলাম, আর এখন দেখি একেবারে প্রকাশ্যে। উমাইয়া ডাক দিয়া বলে, বেলাল, কি করলে তুমি? এটা কি হতে পারে? তুমি কি সেটা জানো নাকি? হযরত বেলাল বললেন, দুনিয়ার কাউরে ভয় পায় না, যতই নির্যাতন, যতই অত্যাচার, যতই কষ্ট আমাকে দেওয়া হোক না কেন, দুনিয়ার সমস্ত কষ্ট সহ্য করতে রাজি আছি, কিন্তু জাহান্নামের কষ্ট সহ্য করতে পারবো না। লম্বা ঘটনা, অনেক কষ্ট দিয়েছে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, অনেক কষ্ট দিয়েছে।
আরব দেশে যারা গেছেন, বালুর যে গরম, পাথরের যে গরম, আহা, এই গরমে পিটাইয়া জহম বানায়া তারপরে এই রদ্রে এই বালুর উপরে শোয়াইয়া রাখতো, পাথর চাপা দিয়ে রাখতো। অনেক নির্যাতন, অনেক কষ্ট। ইমান দেখেন, ইমানের ইস্তেকামাত কেমন ছিল তাদের ভিতরে। সর্বশেষ উমাইয়া নিজে হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করেছে। বুকের উপর চড়ে যখন সর্বশেষ যখন এইভাবে হযরত বেলাল হাফসি জবান দিয়ে যখন আমার মাওলাকে ডাকে, আমার মাওলার প্রশংসা করে, আমার মাওলার নামের জিকির যখন তার জবান থেকে বাহির করে, উমাইয়া রাগান্বিত হইয়া জিহ্বাটা বাহির করে বাবলা গাছের শক্ত কাঁটাগুলো জিহ্বার ভিতরে ঢুকিয়ে দিয়েছে হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা। আহা, উমাইয়া ডাক দিয়া বলে, বেলাল, এবার কেমন করে তোমার মনিবের, তোমার মালিকের প্রশংসা তুমি করবা? হযরত বেলাল হাফসি ডাক দিয়া বলেন, কথা বলতে পারে না, হাতের ইশারা দিয়া তার মনিবকে, উমাইয়াকে ডাক দিয়া বলেন, উমাইয়া আমার মনিব, তুমি আমার জিহ্বাটা ওসল করতে পারো কিন্তু আমার অন্তর ওসল করতে পারবা না। সুবহানাল্লাহ। আহা, তুমি আমার জিহ্বা ওসল করতে পারো কিন্তু আমার অন্তর ওসল করতে পারবা না। ইস্তেকামাত কেমন ছিল ঈমান। প্রিয় ভাইয়ারা আমার, কিন্তু আজকে আমাদের ঈমান যে এত কম দামি হয়ে গেছে, আমাদের ঈমান আজকে টাকা দিয়া বিক্রি হয়, ঠিক কিনা বলেন? টাকার বিনিময়ে ঈমানকে বিক্রি করে দেই। অসংখ্য ঘটনা আমাদের সম্মুখে আছে, টাকার বিনিময়ে ঈমান বিক্রি করতেও রাজি আমরা, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ারা আমার, সেই জন্যই ঈমানের ইস্তেকামাত থাকা লাগবে। কারণ ঈমান থাকলে পরে ঠিকানা জান্নাত। ঠিকানা কোথায়? ঈমান না থাকলে পরে ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। সেই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ।